পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। আজকে শারদীয় দুর্গাপূজার শুভ নবমী, আগামী দিন দশমী, বিসর্জন। তো আজকের আমি দুর্গাপূজা উপলক্ষ করে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ করে আজকের একটি পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এত সময় থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। একটি পাওয়ারফুল গণনা। এই গণনাটি করে আপনি কি বুঝতে পারবেন? ভালো মন্দ সব ধরনের বিষয় আপনি সহজে বুঝতে পারবেন। এখানে কোনো মন্ত্র নেই, কোনো মন্ত্র ছাড়াই আপনি এই গণনাটি করতে পারবেন। মন্ত্র ছাড়া গণনা শিখুন, কোনো মন্ত্র নেই। শুধু আমি একটি নকশা দিব, সেই নকশাটি আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবেন, কাজ হয়ে যাবে। তা হাজার হাজার বার পরীক্ষিত, আমি নিজে কাজ করি। তো কিভাবে সেই কাজটি শিখবেন, কিভাবে সেই কাজটি করবেন সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওকে স্কিপ করবেন। ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন সঠিক জিনিসগুলো বুঝতে পারবেন না। কোথাও একটা কথা রয়ে গেল, কোথাও একটা ভাষা থেকে গেল, সেই ভাষা আপনারা বুঝলেন না, সঠিক মতো কাজও করতে পারলেন না, তখন কাজে সফলতা আসে না। তখন বলবেন যে গুরুজি আপনি জিনিসগুলি দিয়েছেন তো কাজ হচ্ছে না। প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে যেগুলো দিই আমি কাজ করি। অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখে বুঝে কাজ করবেন, কাজ সফলতা আসবেই আসবে। কারণ আমার এই চ্যানেলটি যে দেখছেন, আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাও যদি কবিরাজি কাজ শিখতে চান, এই চ্যানেলের সাথে যুক্ত থেকে সঠিক মন্ত্র, সঠিক নিয়ম কিন্তু আপনি পাবেন। মন্ত্র ভুল, নিয়ম সঠিক, নিয়ম ভুল, মন্ত্র সঠিক। আবার দেখা গেছে মন্ত্রই নূতন করে এখান থেকে দুইটা লাইন, ওখান থেকে দুইটা লাইন, ওখান থেকে একটা লাইন সংযুক্ত করে একটা মন্ত্র সাজিয়ে ইউটিউবে ব্যবসা করার জন্য অনেকেই দিয়ে থাকেন। আমি আমার গুরুমুখী বিদ্যাগুলো সরাসরি ডায়েরি থেকে আমি আপনাদেরকে দিয়ে থাকি। অনেকে বলেন যে গুরুজি মন্ত্র লিখে দেবেন, আমি লিখে দেই না। কেন লিখে দেই না জানেন? কোথাও আমার লেখায় ভুল হতে পারে, একটা আকার, একটা রিকার বা কোনো একটা কিছু, একটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, কোথাও একটা ভুল হতে পারে। যদি ভুল হয় তখন তো মন্ত্রে কাজ করবে না। সে কারণে আমি সরাসরি ডায়েরি বা কিতাব থেকে দিয়ে থাকি আপনাদেরকে, আপনারা যাতে বুঝতে পারেন। তো যারা এখন আমার এই চ্যানেলটি নূতন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, অনেক বন্ধুরা আমার সাবস্ক্রাইবার, ভিউয়ার্স যারা অনেকেই এত অফলাইনে ফোন করে ডিস্টার্ব করেন যা বলার মতন। আমি প্রত্যেককেই বলি আপনারা অনলাইনে ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনারা ভয়েস দিবেন। আপনাদের কাঙ্ক্ষিত যে আলোচনাগুলি ভয়েসে সুন্দরভাবে পরিষ্কারভাবে করবেন। ভয়েস দিয়ে ভয়েস পরীক্ষা করবেন আপনার কথা ক্লিয়ার আসছে কিনা। তো অনেকে ভয়েস দেন, কথা ক্লিয়ার আসে না। তো ভয়েস দিলে আমি আমার সময় মতো অবশ্যই ভয়েসে রিপ্লাই দেব। অনেকে জানতে চেয়েছেন গুরুজি আপনার কাছে শিব শক্তি নামের যে কিতাবটি আছে সেই কিতাবটি আমরা কিভাবে পেতে পারি। দেশের বাইরে থেকে আপনারা পিডিএফ আকারে নিতে পারেন, পিডিএফ ফাইল। দেশের ভিতরে যারা আছেন আপনারা পুস্তক আকারে এবং পিডিএফ ফাইল দুটোই নিতে পারেন। কিভাবে নিবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি বলে দিব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের মতন এই প্রথমবার আপনারা এই পাওয়ারফুল যন্ত্রটি দেখে নিন, এবার নিয়মটি বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই অত্যন্ত পাওয়ারফুল যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। যন্ত্রটি একবারে সরল এবং সহজ, আপনারা দেখেছেন।
যে কোনো মানুষ করতে পারবেন, যেই কোনো মানুষ, শুধু আপনাদের প্রয়োজন হবে একাগ্রতা। একাগ্রতা প্রয়োজন, একাগ্রতা হবে, অতএব বিশ্বাস প্রয়োজন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনার যদি বিশ্বাস থাকে কাজ হবে, বিশ্বাস না থাকলে আপনি করবেন না, আপনার কাজ হবে না। কারণ তর্ক করে সমাধা পাওয়া যাবে না কিছু, আপনি তর্ক করে কোনো কিছুরই সমাধা পাবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি বুঝতে পেরে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। না বুঝলে কমেন্টে লিখবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গণনাটি একবারে সহজ এবং সরল, এর চেয়ে সহজ সরল গণনা হয় না। আমি এই শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আপনাদেরকে পুরস্কার হিসাবে দিচ্ছি এই গণনাটি। হ্যাঁ, তো এই গণনাটি করতে হলে আপনাদের যেটা প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে, একটি সাদা কাগজ প্রয়োজন হবে। কেন সাদা কাগজ প্রয়োজন হবে? সাদা কাগজের উপরে এই যে যন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন। আমি দিয়েছি আপনাদেরকে যেভাবে, তো আপনারা তো দেখতেছেন যেখানে যা লেখা আছে, যে নামগুলি লেখা আছে এই নামগুলি লিখবেন। যে ছকগুলি তৈরি করা, যে ছক বা ঘর, যে কোঠাগুলি যেগুলি তৈরি করা আছে, যে কটা কোঠা তৈরি করছে ঠিক ওই কটা কোঠা তৈরি করবেন। ঠিক আছে, তো কোঠা তৈরি করার পরে এই কোঠার ভিতরে যা যেরকম লেখা আছে সেভাবে লিখবেন। এখন অনেকেই বলতে পারেন, গুরুজি কি কালি দিয়ে লিখবো? আপনি লাল কালির কলম দিয়ে এগুলি কি কাজটা করবেন। ঠিক আছে, লাল কালির কলম দিয়ে কিন্তু এই পুরো ঘরটা তৈরি করবেন। তো লাল কালির কলম দিয়ে ঘরটা তৈরি করা হয়ে গেলে এরপরে আপনার কার্যক্রম শুরু। তবে আর একটা কথা বলি, রবিবার বৃহস্পতিবার আপনি কাজ করবেন না। রবিবার বৃহস্পতিবার আপনি কিন্তু কাজ করবেন না। ঠিক আছে, এটা বলে দিলাম। কাজ হবে না, হ্যাঁ কাজ হবে, কিন্তু কাজের ভিতরে রবিবার বৃহস্পতিবার কাজ করা ঠিক না। এগুলো আমার নিষিদ্ধ থাকে, আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যা কিছু আছে আমি সবাইকে এগুলি বলে দিই। ঠিক আছে, আপনি রবিবার বৃহস্পতিবার বাদে আপনি কাজ করেন, 2টা দিন বাদে কাজ করেন, আপনি কোনো অসুবিধা নেই। ঠিক আছে না? তো দেখেন, আবার আমার নিয়ম অনেকটা, আমি অনেকটা নিয়ম পালন করে চলি, যেটা আপনাদের দ্বারা অনেকের সম্ভব হবে না। শারদীয় দুর্গাপূজা উৎসব চলছে, এই ভিতরে আমার কোনো কাজ থাকে না, আমি কোনো কাজ করি না। এবং অনেক সময় অনেক পুজো আছে, যে পূজার মাধ্যমে অনেক সময় অনেক নিয়ম কারণ মেনে চলতে হয়, কাজ করি না। অনেকে ফোন দিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, প্রশ্নের জবাব দেওয়ার আমার কাছে সময় নেই, কারণ আমি কারোর কাছে প্রশ্নপ্রদক বিষয় জবাবদিহি করতে রাজি না। আমি ইউটিউবে ব্যবসা করতে আসিনি, শিখার জন্য এসেছি। আপনাদের 2-4টে শিখাবো, পারলে আপনারা শিখবেন, না পারলে না। আমার কোনো গ্রুপ নেই, আমার কোনো ইউটিউব থেকে 2 টাকা রোজগার নেই। আমি আপনাদের সাথে যতটুকু কথা বলি এটা আমার সময় দিই, আমার ব্যক্তিগতভাবে ভালোবাসা থেকে আপনাদের সময় দেই, টাকা পয়সার জন্য সময় দেই না। কারণ আমাকে টাকা পয়সা কে দিবে? আমার 2 টাকা রোজগার নেই, আমার আরো লোকসান হয়। কেন তো হয় জানেন? আমি এমবি খরচ করি, এমবি ভরে এই আপনাদের সাথে এই বক 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 করতে থাকি। আপনার লাভ কি? আমার কোনো লাভ নেই। বিশ্বাস করবেন কেউ? অনেকে মনে করতে পারেন গুরুজি ইউটিউব থেকে টাকা কামান, মিথ্যা কথা। আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা কামাই না, আর ইউটিউব থেকে টাকা কামানোর কোনো ইচ্ছাও আমার নেই। আমি বুঝিয়েই না ওগুলো এখনো পর্যন্ত কেমনে কি। আমি শুধু আপনাদের সাথে কথা বলি, এতটুকু আমি জানি। যে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আমার সাথে কথা বলেন, কারো অনেকেই কমেন্ট করেন যে গুরুজি আমি উপকার পেয়েছি, আমার দ্বারা এই কাজ আমার খুব খুশি হয়েছে, অনেক ধরনের কথা বলেন ফোন করে, আমার খুব ভালো লাগে। তো যারা এই কার্যক্রম করে আমার দেওয়া তন্ত্রমন্ত্র দ্বারা উপকৃত হয়েছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব, আপনারা কথাগুলি অফলাইনে আমাকে বলেন কেন? অফলাইনে ফোন দিয়ে আমাকে না বলে আপনারা যে ভিডিও দিয়ে আপনি কাজ করেছেন সেই ভিডিওর কমেন্টে লেখেন। আপনার এই কমেন্ট দেখলে আরো 2জন মানুষ বুঝতে পারবে, আনন্দের সাথে তারা কাজগুলি করতে পারবে। তাদেরকে সহযোগিতা করুন। ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করুন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কথা অনেকটা বলে ফেলছি, আবার মূল আলোচনায়। আপনি যে ঘরটি তৈরি করেছিলেন, যন্ত্র যে শখটি আপনি তৈরি করেছিলেন, সেই শখটি কি করবেন আপনি? দেখেন, আমি বলে দিচ্ছি কিন্তু কথাগুলি খেয়াল করবেন। ধরেন আপনি কোনো কাজে যাবেন, যে কোনো কাজ, সেটা আপনার চাকরির ইন্টারভিউ দিতে যেতে পারেন, আপনি নতুন ঘর তৈরি করতে পারেন, আপনি মোটামুটি যে কোনো কাজে আপনি যাবেন, কাজে যাওয়ার আগে এই কাজটি করবেন। ও রোগ ব্যাধি শরীরে আছে কিনা সেখানে এই কাজটি করতে পারেন। বিভিন্নভাবে এখানে এই শখটি কাজ করবে। যেমন আপনি যদি কাজে রওনা দেন, বাড়ি থেকে আপনি একটি কাজে রওনা দেবেন, কাজে রওনা দেওয়ার আগে এই যে ছকটি আছে, এই ডায়েরিটি আছে, বা আপনার যে যন্ত্রটি অঙ্কন করেছিলেন সেই খাতাটি নিয়ে সামনে আসতে পারেন। এসে খাতাটি সামনে আপনি রেখে আপনি আপনার চোখটা এইভাবে বন্ধ করবেন। চোখটা এভাবে বন্ধ করে আপনার এই যে ডান হাতের এই যে আঙ্গুলিটা আছে না, এটা আঙ্গুলিটা চোখ বন্ধ করে আপনার এই ডান হাতের আঙ্গুলিটা আপনি একটি কোঠার ভিতরে রাখবেন। যেমন
একটি কোঠে যেভাবে কোঠাটি করা আছে একটি কোঠায় রাখবেন আপনি, যে কোনো জায়গায় পড়ুক না কেন আঙ্গুল, এই আঙ্গুলটা যে কোনো জায়গায় পড়ুক, যেই কোনো কোঠায় পড়বে। তবে আপনার উদ্দেশ্য থাকতে হবে, আপনি কোন আপনি কাজে রওনা দিচ্ছেন, আপনি সেই উদ্দেশ্য করেই এইভাবে কাজটা করবেন। ঠিক আছে? তো কাজটা যখন আপনি করবেন, কাজটা করলে আপনার এখানে সর্বমোট আপনি 6টা ছক পাবেন, 6টি কোঠা পাবেন। 6টি কোঠার যে কোনো একটি কোঠায় আপনার আঙ্গুলটা পড়বে। তো যদি মনে করেন আপনার কাজ ভালো মন্দ সেই বিষয়টা যদি আপনি ফলাফল জানতে চান, তো আপনার আঙ্গুলটা যখন সর্বপ্রথম রামের কোঠায় পড়বে, রামের যে লেখা রাম শব্দ আছে, সেই কোঠায় যখন আপনি হাত দেবেন, তখন যখন আপনার ওখানে হাত পড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কার্যক্রম অত্যন্ত সুফলতার সাথে আপনি পরিপূর্ণ করে আসতে পারবেন। এত আনন্দ আপনার ভিতরে উল্লাস হবে, পরীক্ষিত, এগুলো গ্যারান্টি। আবার যখন আপনার এই আঙ্গুলটি ঘুরে যখন মনে করেন যে আপনি সীতা যে লেখা আছে দ্বিতীয় ঘর, সেই দ্বিতীয় ঘরে যখন এই আঙ্গুলটি আপনি দিবেন, তখন আপনি বুঝবেন আপনার কাজ হবে, কিন্তু ধীরে হবে, দ্রুত হবে না। এবং এরপর আপনি তৃতীয় ঘরে যখন আপনার আঙ্গুলটি রাখবেন, তখন আপনি যেখানে লক্ষণ লেখা পাবেন, লক্ষণ লেখা শব্দটি আছে, সেখানে যখন হাতটি রাখবেন, তখন আপনি বুঝতে পারবে, হাত দিলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন, অত্যন্ত সহজে বুঝতে পারবেন। তো যে কথাটি আপনাদেরকে আমি একাধিক বারবার বলছি, আপনি যখনই লক্ষণের ঘরে হাত রাখলে আপনি বুঝতে হবে আমার কাজ খুব দ্রুত ব্যাকে হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হবে। ঠিক আছে? এরপরে যে আপনার কাছে যে ঘরটি আসবে সেটি হলো ভরত, ভরত লেখা, এটি 4 নম্বর কোঠা। তো এই 4 নম্বর কোঠায় যখন আপনি হাত রাখবেন, আপনার আঙ্গুলটি রাখবেন, তখন আপনার কাজ হবে আনন্দের সাথে, খুব আনন্দের সাথে আপনার কাজ হবে, আপনার কোনো টেনশন নেই। এরপরে যে কোঠা আছে এটি হলো শত্রু। ঠিক আছে? এই কোঠায় যে আপনার হাত পড়বে, আপনার হাতটা যদি এই 5 নম্বর কক্ষে চলে আসে, ঠিক আছে, আপনার কাজ খারাপ হবে, আপনার কাজ নাও হতে পারে, আপনার কাজ বিশেষ করে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হবে, আপনার কাজে ক্ষতিগ্রস্ত হবে। 2টি ঘরে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। সীতার ঘরে যদি আপনার হাত পড়ে, আপনি কাজ হবে খুব ধীরে, না হওয়ার মতন এই বেশি সম্ভাবনা, অনেক দুঃখ কষ্ট পাবেন। আর যদি শুক্রের ঘরে হাত পড়ে, তাহলে আপনারও কাজ না হওয়ারই আশঙ্কা। এই গণনাটি খুব সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন। হনুমান লেখা আছে, ঠিক আছে, এখানে যদি আপনার হাত পড়ে, আপনি কোনো টেনশন করবেন না, খুব আনন্দের সাথে কোনো বাধা বিঘ্ন দূর করে সহজে আপনার কার্যক্রম পরিপূর্ণ হবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ হনুমানজি শত্রুকে সবসময় শাস্তা করে, ওনার সামনে কেউ আসেন না। তো আজকের মতো ভিডিও এখানেই রাখবো। ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।